বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার বাহিনী। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐক্যমত্যের আহ্বান মাহাথিরের। তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়া অফিস। সর্বশেষ জানাবো, প্রধান সড়কে অটোরিকশা চলবে না বললেন ডিএমডি কমিশনার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই নিয়মিত সংবাদ পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী। বঙ্গোপসাগরে মিয়ানমার বর্ডারে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে। সেন্ট মার্টিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে। আহত জেলের নাম মোহাম্মদ এরশাদ। তিনি সেন্ট মার্টিন গলাচিপার বাসিন্দা, তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়। এসব তথ্য নিশ্চিত করে সেন্ট মার্টিনের এক ইউপি সদস্য বলেন, সেন্ট মার্টিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের দাওয়া করে। এক পর্যায়ে জেলেদের উপর গুলি চালায়, এতে এক জেলে গুলিবিদ্ধ হন। এই বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ভুল ক্রমে মিয়ানমার নৌবাহিনী ওই জেলেকে গুলি করেছে। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিতে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐক্যমত্যের আহ্বান মাহাথির। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ান স্থাপিত মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহাথির এসব কথা বলেন। বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করারও আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট এশিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর ১২টায় একই এলাকায় অবস্থান করেছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। প্রধান সড়কে অটোরিকশা চলবে না বললেন ডিএমডি কমিশনার। প্রধান সড়কে এখন থেকে কোনো অটোরিকশা চলবে না বলে জানিয়েছেন ডিএমডি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমডি হেডকোয়ার্টার্স ব্যাটারি চালিত রিকশা চালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ডিএমডি কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা না চললেও ভেতরের সড়কগুলোতে পূর্বের মতো এসব যান চলবে। এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানী রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। এর আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্ট রায় স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরে গত ২৫ নভেম্বর হাইকোর্টের দেওয়া সেই আদেশের উপর ১ মাসের স্থায়ী ব্যবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে রিকশা চালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আজ আহ্বান করা হয়। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।